আসসালামু আলাইকুম। জসিম ব্লগ অফিসিয়ালে যারা যুক্ত হয়েছেন, ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন, সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জসিম আহমদ। মরহুম মোহাম্মদ লুৎফুর রহমান স্মরণে ওনার কর্মস্থল মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে কর্তৃক আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার গভর্নিং বডির সভাপতি জনাব সাইফুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন ওনার সহধর্মিণী AATM বহুমুখী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা শামসুন্নাহার বেগম। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার স্কুল অ্যান্ড কলেজের অধ্যয়নতবৃন্দ। অনেক জ্বর নিয়ে আসছি শুধুমাত্র আমার লুৎফুর রহমান স্যারের আজকে সুষম থাকার কারণে। কারণ এই কলেজ, এই যে আমাদের স্কুলটা কলেজ হয়েছে, এটাতে লুৎফুর রহমান স্যারের যে কি পরিমাণ অবদান, তার স্যারের সাথে এবং তৎকালীন যে আমাদের সহকর্মী ছিলেন তাদের সাথে আলাপের মাধ্যমে আমরা জানতে পারি। স্যারের সাথে প্রথমেই পরিচয় আমার অ্যাসেম্বলিতে, যখন স্যার এসে বলছিলেন দেখি স্যার আপনি আমার চেয়ে লম্বা না, আমি আপনার চেয়ে লম্বা। এইভাবে কিন্তু স্যারের সাথে আমার প্রথম পরিচয় হয় 2013 সালে। 2013 সালে 1 জুলাই থেকে আমি এই প্রতিষ্ঠানে আসি এবং স্যার আসেন 2008 সালে। তো ওই দিন থেকে স্যারের সাথে আমার পরিচয় শুরু এবং বিস্তারিত জানতে পারলাম যে এই কলেজ শাখা করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন এবং ড্রাফটিং প্রয়োজন, যোগাযোগ, অফিসিয়াল যোগাযোগ সব কিছু আমাদের জনাব লুৎফুর রহমান স্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এবং উনি অনেক কষ্ট করে সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান, এই শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে অনেক কষ্ট করে রোদে ভিজে রোদে মেঘে ভিজে কিন্তু এই কাজগুলো করেছে। স্যার অনেক শেয়ার করতেন। পাশাপাশি স্যার, আমি প্রথম চাকরি আমার এই প্রতিষ্ঠানে, ট্রেনার কি জিনিস আমি স্যারের কাছ থেকে শিখেছি। এত ভদ্র একজন মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। জনাব লুৎফুর রহমান স্যারের সাথে অনেক কমিটিতে আমার কাজ করার সুযোগ হয়েছে, বিশেষ করে রুটিন কমিটি এবং পাশাপাশি বিগত 2017 সালে মিনিস্ট্রি অডিট হয়েছিল সিলেট বিভাগে। আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বে স্যার ছিলেন আমাদের মিনিস্ট্রি অডিটের আহ্বায়ক এবং আমি সদস্য এবং জনাব লক্ষ্মীকান্ত সদস্য। আমরা 3 জনে রমজান মাসে প্রায় 10 দিন, আপনারা যারা মিনিস্ট্রি অডিটের সাথে জড়িত আছেন আপনারা বুঝতে পারবেন, প্রায় 10 দিন আমরা রমজান মাসে ইফতার করেছি এই প্রতিষ্ঠানে। আমরা কিন্তু এগুলো সম্পন্ন করে দিচ্ছি এবং এতটুকু একটা ফাইল আছে, এতটুকু একটা বান্ডিল আছে কাগজের, সম্পূর্ণ লুৎফুর রহমান স্যারের হাতের লেখা। প্রত্যেকটা তথ্য এই প্রতিষ্ঠানের গেট থেকে একেবারে কোথায় কি আছে সব তথ্য লুৎফুর রহমান স্যারের হাতের লেখা এখনো আছে এবং এটা মিনিস্ট্রিও আছে এবং আমাদের প্রতিষ্ঠানেও সংরক্ষিত আছে। বিগত 3 মাস আগে আমি একটা ড্রাফট করেছিলাম স্যারের কাছ থেকে। ওই ড্রাফটটা আমি 15 তারিখে আমার কাছে রেখে দিয়েছিলাম, আছে স্যার যে আমাদের সাথে চলে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। আসলে আমার সাথে 4 বছর কয়েক মাসের বেশি সম্পর্ক এবং কি বলবো ওনার কথা, উনি, আমি শুধু এটা বলে যে পাঁচজনই একজন চাকরিজীবী বা একজন কর্মজীবী ব্যক্তি, তার কর্মস্থলে আসা যাওয়া, যিনি সময় মতো আসতে পারেন এবং সময় মতো থাকতে পারেন, ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমি যেহেতু কারণে লুৎফুর রহমান স্যার সবার আগে আসলেন, ইভেন সবার পরে যেতেন। এটা একটা গুণ, এমন গুণ আমি খুব কম সংখ্যক প্রতিষ্ঠানে, কম সংখ্যক শিক্ষকের মাঝে পেয়েছি। উনি সবার আগে আসতেন, সবার পরে যেতেন। ইভেন 4টা স্কুল ছুটি হলে আমি মাঝে মধ্যে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে অফিসে কাজ থেকে আমি আসলাম, আইসা দেখি যে উনি ওই সময় লেখালেখি কাজ করে খাওয়া দেখে ই করে, মানে উনি আছে 5টা করেও অনেক সময় স্কুলে আছে। এবং উনি তোমাদের একজন আদর্শ শিক্ষক বিবেচনায় তাকে তুমি মনে করতে পারো এবং তাকে অনুসরণ করার একটা জায়গা তুমি পাবে, যে আমি স্যারকে অনুসরণ করে আমার জীবনটাকে আমি সুন্দর করতে পারবো, সাহায্য করতে পারবো। আমি আসলে একটু এক্সাইটেড এই জন্যই যে
স্যার যে কি মানে ছিলেন, স্যার যে কোন জায়গায় ছিলেন, এটা কিন্তু আসলে আমরা এখানে যারা আজকে বক্তব্য রাখছি এই বক্তব্য দিয়ে এটাকে কভার করা সম্ভব না। স্যারের আলোচনা যদি হয় অনেক দীর্ঘ আলোচনা হতে পারে। স্যার যে পাণ্ডিত্য রাখতেন, স্যার তার পাণ্ডিত্যের বিষয়টা আমরা অনেক দীর্ঘ আলোচনার মাধ্যমে ব্যক্ত করতে পারি। আজ স্যার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমাদের ছেড়ে যাওয়ার যে নীতি সেটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না, সেটাকে আমরা কেউ দাবি রাখতে পারবো না। একসময় আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হই, একসময় আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন, একসময় আমরা একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। অর্থাৎ একসময় না একসময় আমাদের বিদায় নিতেই হবে। সেই জায়গাটুকুতে আমরা হয়তো বলতে পারি যে স্যারের হয়তো সময় এসেছে, স্যার বিদায় নিয়েছেন, কিন্তু স্যারের কর্মগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। এবং একজন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার জন্য আমরা উপলক্ষণ হিসেবে যে কাজটুকু দিতে পারি সেটা হচ্ছে দোয়া। দোয়া ছাড়া এখন আর কোনো কিছু তার কাছে পৌঁছবে না। আজকে যে আমরা সমবেত হয়েছি, আমরা স্যারের গুণগান গাচ্ছি, স্যার যিনি ভালো মানুষ ছিলেন সেটা কথা বলছি, আমি মনে করি এই বলাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারণ একজন মৃত্যুর পরে যখন পাড়া প্রতিবেশী মহিলারা যখন লোকটা ভালো ছিল, আল্লাহ মনে করেন যে লোকটা ভালো ছিল, তাকে ভালো হিসেবে বিবেচনা করেন। আজকের আলোচনাটা সেই অর্থে স্যারের জন্য আমি মনে করি একটা মানে কল্যাণকর হিসেবে কাজ হবে। আমরা সবাই স্যারকে ভালো বলছি, আমরা একজন বলছি না যে স্যারের কোনো গুণাবলী খারাপ ছিল, সবাই বলছি একটাইকে যে স্যার অনেক ভালো মানুষ ছিলেন। আমরা মনে করি আমাদের এই কথাগুলো আল্লাহর দরবারের জন্য পৌঁছে এবং সেই আমাদের এই কথাগুলো বিবেচনা করে আল্লাহ যেন তার দুনিয়ার যে সমস্ত ছোটখাটো ভুলভ্রান্তি হয় সেগুলো ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতবাসী করেন। এই দোয়াটাই হচ্ছে স্যারের জন্য সবচেয়ে বেশি পাওয়া। এখানে বলতে পেরেছি আমি নিজেকে গর্ববোধ করছি। আজকের সবার একটু আগে এই জেলার শিক্ষা অফিসার মহোদয় যারা ফজলুর রহমান সাহেব অত্যন্ত সুন্দর স্টেপ বাই স্টেপ উনি সব বলে দিয়েছেন। আসলে আমি মনে করি আমাদের নিজের লুৎফুর রহমান বসা এবং ওনার ছেলে বসা, আমার ভাগ্য হয়েছিল জানাজাতে উপস্থিত হওয়া এবং ওনার বড় ছেলেকে ওই দিন আমি মাথায় হাত দিতে পেরেছিলাম। আসলে লুৎফুর রহমান সাহেব ওনার সাথে যেদিন ওনার অপারেশন হবে, সম্ভবত অপারেশনের আগের রাত্রে আমার সাথে ফোনে আলাপ করেছে। আমারই এক কমিটির সদস্য উনি আমাকে নাম্বার দিয়েছিলেন। আমি যতটুকু আমার মনে হয়েছে উনি অত্যন্ত স্ট্রং প্রিন্সিপালের ছিলেন, খুবই শক্ত একজন, যেমন একজন স্মার্ট একজন লম্বা ফিগারের মানুষ ছিলেন, ওনার মনটাও কিন্তু খুবই শক্ত ছিল। আমাকে বললেন আপনি ফোন করেছেন, আই ফিল প্রাউড, ইনশাল্লাহ দেখা হবে, আমরা কাজ করবো। যেহেতু উনি আমার কমিটির টিচার মেম্বার সদস্য ছিলেন, তো আসলে এত তাড়াতাড়ি যে উনি এইভাবে চলে যাবেন সেটা কোনো অবস্থায় বিশ্বাসযোগ্য ছিল না, কোনো অবস্থায় ছিল না। একজন ভালো লোক অপারেশনের পরেই কয়েকদিনের মাথায় চলে যেত। আমরা ওনাকে মিস করছি এবং আজকে এই শোকসভায় এসে বিশেষ করে প্রায় অনেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তব্য দিয়েছেন। আমার স্কুলের কলেজে শিক্ষকও বক্তব্য দিয়েছেন এবং বিশেষ করে আমাদের অত্যন্ত সিনিয়র ব্যক্তি আমাদের আব্দুল মতিন খান সাহেব হিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনিও বক্তব্য দিয়েছেন। সবাইকে একসাথে পেয়ে এবং লুৎফুর রহমান স্যারের কথা শুনে আমিও অবাক, কারণ এত গুণান্বিত উনি ছিলেন, আর ছিলেন বলেই আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে উনার এই সভায় আপনারা এসছেন। সবাই যতটুকু পেরেছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উনার সম্বন্ধে সবাই ভালো বলেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন সবাই যে থাকে ভালো করে, ইনশাআল্লাহ জান্নাত উনার একদম কাছে, কেউ ফিরাতে পারবে না জান্নাতে। আমি আবারও বলছি উনার সহকর্মী এবং ওনার ছেলেরা পরিবারের সবাইকে, ওনার এক মাও আছে সামনে বসা, আপনারা ধৈর্য ধরে, আসলে যে হারায় সে বুঝে হারানোর বেতাটা কত কষ্ট। আর আমাদের তরফ থেকে আমার শিক্ষা অফিসার মহোদয় বলেছেন যে কথাটা বলেছেন, আমরা অক্ষরে অক্ষরে
অবস্থায় যাতে মানে সময় একটা মিনিটও সময় যাতে নষ্ট না করে ওনার যা কিছু পাওনা আছে আমরা যাতে ওনাকে দিতে পারি, কোনো একজন প্লিজ। আর আবারও বলছি, আপনারা অনেক কষ্ট করেন। আসলে এই সকালে শুরু হলে কিন্তু আরো অনেক কথা শোনা যেত, কিছু করার ছিল না, কারণ আমাদের পরীক্ষাও ছিল। সবাইকে আবার ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং আমি আশা করি আপনারা সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন আগামীতেও এই স্টুডেন্টগুলোকে সাপোর্ট দিবেন সবার এই আশাটুকু। আবারও দাবি আমার, আপনারা সাপোর্ট দিবেন বিভিন্ন, এবং আমরা যাতে কাজ করতে পারি। আমাদের এক মাসের মতো চলে গেছে, আরও 23 মাস আছে। ইনশাআল্লাহ আমরা যাতে সবার সাপোর্ট নিয়ে আগামীতে এগিয়ে নিয়ে যেতে চাই। শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষায় সমৃদ্ধি বাংলাদেশ, আমরা যেন সেই টার্গেট ফিল আপ করতে পারি। আমাদের মৌলভীবাজারের এই একটা বর্তমান আছে, সবাই বাইরে চলে যায়। এখন এখানে বসে যদি আমরা বাইরের কাজ এখানে বসে করতে পারি, তাহলে কেন বাইরে যাব? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরদিন, সবাইকে ধন্যবাদ।